ঠাকুর সম্বন্ধে কল্যাণী আইটিআই তো পশ্চিমবাংলাকে ভারতবর্ষের মধ্যে একটা নাম করা পুজো। এই বছরে আমি করছি। ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল অফিনার ব্লগ। দুর্গাপুজোর আর হাতে গোনা অল্প কয়েকটা দিন, আর সেই দুর্গাপুজোর মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং যে পুজো কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল পেপার সব থেকে দেখিয়েছি, আর আজকে আপনাদের দেখাতে চলেছি ইউটিউবে ফার্স্ট টাইম 2025-এ কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজোর ফেস রিভিল। অর্থাৎ কল্যাণী আইটিআই মোড়ে এবছর যে দুর্গাপুজো হতে চলেছে সেই দুর্গা মূর্তি কীরকম হতে চলেছে আজকে সে দেখাবো সেই ভিডিও। আমরা অলরেডি চলে এসেছি সেই স্টুডিওর সামনে যেখানে হচ্ছে দুর্গা মূর্তি তৈরি হচ্ছে। তো লেটস সি এবছর কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজোর মূর্তি, মায়ের মূর্তি কিরকম হতে চলেছে, কত বড় হতে চলেছে, তার কাজ কিরকম হতে চলেছে, মায়ের ফেস কিরকম হতে চলেছে। দেখতে থাকুন কল্যাণী আইটিআই মোড়ের 2025-এর এবছরের মা দুর্গার মূর্তি কিরকম হতে চলেছে। তো আমরা এসে উপস্থিত হয়েছি সেই স্টুডিওর মধ্যে, যে স্টুডিওর মধ্যে এবছর টপ ট্রেন্ডিং দুর্গাপুজো অর্থাৎ কল্যাণী আইটিআই মোড় দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর কিন্তু মা দুর্গার মূর্তি রেডি হচ্ছে। এই মূর্তিটা মোটামুটি হাইট হচ্ছে 21 ফুট হবে। মানে মা দুর্গার মূর্তির উপরে যে চালচিত্র হবে সেটা হবে 21 ফুট। আর যদি আমরা এই চওড়া দিক থেকে বলি, মানে পুরো যদি এই পার থেকে এই পার পর্যন্ত পুরো আমরা ধরি ওই পর্যন্ত, সেটা 32 ফুট হতে চলেছে। পুরো যে এই যে স্ট্রাকচারটা আছে, পিছনে যে চালচিত্র বা পিছনের যে ফ্রেম যেটা, সেটা হচ্ছে ফাইবার কাস্টিংয়ের করা। তার উপর কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি বলুন, সেগুলো কিন্তু পর ডিজাইন করে তৈরি করা আছে। আর তার উপরে হচ্ছে মায়ের মূর্তি। এ পাশে আপনার কার্তিক এবং সরস্বতী, আর এই পাশে এই হচ্ছে আমাদের মা দুর্গার মূর্তি। মা দুর্গা মূর্তির মধ্যে কিন্তু আমরা এখানে হচ্ছে দুটো অসুর দেখতে পাচ্ছি। এখানে একটা অসুর আছে আর ওই পারে একটা অসুর আছে, ঠিক আছে। আর ওপাশে হচ্ছে গণেশ এবং সরস্বতী, হচ্ছে গণেশ এবং লক্ষ্মী আর কি। গণেশ এবং লক্ষ্মী মূর্তি ওই পাশে আছে। তো এই বছর এই স্টুডিওর মধ্যে কল্যাণীর যে মোটামুটি বড় দুর্গাপুজো অর্থাৎ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গাপুজো আছে, সেই দুর্গাপুজোর কিন্তু মূর্তি এই স্টুডিওর মধ্যে তৈরি হচ্ছে। এছাড়া কল্যাণী আর একটা কল্যাণী হচ্ছে সেন্ট্রাল পার্কের যে দুর্গাপুর মূর্তি আছে, সেটাও আপনাদেরকে দেখাবো কীরকম হচ্ছে। তো এই হচ্ছে এবছর কল্যাণী আইটিআই মোড়ের মা দুর্গার মূর্তি, যেটা হচ্ছে তৈরি হচ্ছে যেখানে, সেই জায়গার নাম আমি রিভিল করতে চাইব না এক্ষুনি। দেখুন আপনাকে মূর্তিগুলো ভালো করে দেখাই ক্লোজলি। এই যে স্কাল্পচার যেটা আছে, এই স্কাল্পচার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্র, সেটার মধ্যে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি বলুন, এই পিলারটার মধ্যে দেবদেবী, শিব দুর্গা, লক্ষ্মী এবং ব্রহ্মা, বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এর মধ্যে কিন্তু আপনার হচ্ছে তৈরি করা। এবং এই এবছর এই দুর্গাটার কিন্তু আর একটা নতুন আমি দেখছি, যেটা আপনার একটা হাতি আছে, ঠিক আছে। মা দুর্গার নিচে একটা হাতি, সাহিত্য হাতি আছে, মহিষাসুর আছে, যেটা আমরা দেখি মহিষ থাকে, বাট এবছর দুটো মহিষাসুর আছে, একটা মহিষাসুর আছে, নিচে কিন্তু একটা হাতি আছে। আর এই হচ্ছে আমাদের মা দুর্গার এবছর ফাইনাল লুক, যেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে হতে চলেছে। তো এই হচ্ছে আজকের ভিডিও ছিল। আর এনারা হচ্ছে শিল্পীর সঙ্গে দেখালাম, শিল্পীর সহযোগী হিসাবে এনারা কিন্তু মা দুর্গার মূর্তি কিন্তু এনারাই প্রস্তুত করছেন। আর এই পর থেকে কিন্তু ওর মাথায় যে চালচিত্রটা বসবে সেটা কিন্তু এই পিছনে রাখা আছে। এই যে দেখুন এই একটা আছে, মানে এখান থেকে পুরো গোটা ধরে এই পর্যন্ত ওই পর্যন্ত, ঠিক আছে। এই গোটা কিন্তু চালচিত্র কিন্তু এখানে হচ্ছে করা হয়ে গেছে। এবং এটা হচ্ছে মা দুর্গা থেকে নিয়ে যাওয়ার পরে, ফিনিশিংয়ের পর নিয়ে যাওয়ার পরে তারপর কিন্তু এটা ওইখানে প্যান্ডেলে প্রতিস্থাপিত হবে। তো আমরা যদি সেই সুযোগ হয় আর কি, তো আমরা সেই এর ফিনিশিং দেখাবো। আর একটা যেটা কথা হচ্ছে, এই দুর্গার ফাইনাল লুক কীরকম হচ্ছে অবশ্যই দেখাবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, স্টে টিউনড উইথ অফিনার ব্লগ। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগলো আপনাদের সবার। কল্যাণ দুর্গাপুজোর টপ ট্রেন্ডিং কল্যাণ আইটিআই মোড়ের এবছর দুর্গা প্রতিমা কীরকম হতে চলেছে সেটা আপনাদের দেখালাম। স্টে কানেক্টেড উইথ অভিটিনা ব্লগ ফর মোর আপডেটস দুর্গাপুজো
করলেন আইটিআই মোড়। ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য অন্য কোনো ভিডিওতে। স্টে কানেক্টেড টু অরিজিনাল ব্লগ।